হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি আবার নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগে। দেখো, সকাল সকাল উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি 8টার মধ্যে। তবে আজ 1 ঘন্টা লেট হয়ে গেছে উঠতে। আমার এক বান্ধবী আগেই চলে গেছে কলেজে, তাই আমি এখন একটু দেরিতে যাচ্ছি। সকাল সকাল উঠতে তো আমার একটুও মন চায় না, কিন্তু তবুও জোর করে উঠতে হয়। তার উপর এত ঠান্ডা, আর গোটা রাস্তা পুরো কুয়াশাতে ভর্তি, পুরো ভর্তি। দেখো, আর এই কুয়াশার মধ্যে কোনো গাড়ি আমি পাচ্ছি না, যে কলেজ যাব বলে, কলেজ যাওয়ার জন্য। আরে সকালে তো গাড়ি পাওয়া খুবই মুশকিল। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়িতে উঠে পড়েছি। দেখো, কিন্তু এই গাড়িতে দেখো পুরো চাপ্পা হয়ে গেছি একবারে। তো দেখো, 1 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পর অবশেষে স্টেশনে এসে পৌঁছালাম। তো এখনো আমাকে কলেজে যাওয়ার জন্য, কলেজের কাছে পৌঁছানোর জন্য আর একটুখানি হাঁটতে হবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। তো দেখো, এতটা পথ হাঁটার পর কলেজের সামনে চলে এসেছি। এটা হচ্ছে কলেজের পেছন দিকটা, আর একটুখানি এলে কলেজের গেটের দিকে আমরা পৌঁছে যাবো। এই গোটা গোটা ব্লু কালার যে দেওয়ালগুলো দেখছি, গোটাটাই হচ্ছে আমাদের পুরো কলেজ। তো দেখো, ফাইনালি সামনের গেটের দিকে চলে এসেছি। কিন্তু একই কাণ্ড, সামনের দিকে এত ক্যামেরাম্যান, এত সব আয়োজন কিসের জন্য? আমি তো দেখে অবাক। এক সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম, আমার বান্ধবীকে জিজ্ঞেস করছি যে হ্যালো, কি সব হচ্ছে এখানে, আর আমি কোন দিক দিয়ে যাবো? পেছন গেট দিয়ে যাবো না সামনের গেট দিয়ে যাবো? বলছে সামনের গেট দিয়ে, না সবাই আসছে। আমি ভেতরে আস্তে আস্তে ভয়ে 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 ঢুকলাম। ঢুকে দেখি এখানে স্যার, এখানে ম্যাডামরা সব দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে ভয়ে আস্তে আস্তে যাচ্ছি। ম্যাম বললো ভেতরে ব্যাগটা রেখে, আর এইদিকে সব দেখো স্টুডেন্টরা সব লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। আমাকে ম্যাম বললো যে ভেতরে ব্যাগটা রেখে এসো, তাই আমি ভেতর দিকে ঢুকছি। কিন্তু এই দেখো, আমার বান্ধবী পিঙ্ক কালারের যে সোয়েটার পরে আমার বান্ধবীকে দেখে বলছি এখানে কি হচ্ছে, আর ও বলছে কি না এখানে ন্যাক আসবে। আমি বলছি ন্যাক? কিসের ন্যাক আসবে? আমি তো কিছুই বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে গেলাম কমন রুমেতে। দেখো, কমন রুমেতে ব্যাগ রাখতে এসেছি। ব্যাগের সামনের দিকে একটু আয়নাটা দেখে আমি আয়নার দিকে একটু ছবিটা তুলে নিলাম নিজের একটু। এটা হচ্ছে আমাদের গোটাটা কমন রুম, যেখানে গার্লসরা সব থাকে, আর এখানেই আর কি ক্যারাম ট্যারাম খেলে। মুখ দেখার পর আয়নাতে এবার আমি বেরিয়ে পড়ছি ন্যাককে দেখার জন্য। এই বাইরে এসে দেখি না এরা সব দাঁড়িয়ে আছে ন্যাককে দেখার জন্য। আমি তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আমার বান্ধবী যেখানে দাঁড়িয়ে আছে আমি তার কাছে যাচ্ছি তাকে খোঁজ দিতে, যে কোথায় দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে বলি যে আমাকে একটু নিয়ে তো লাইনটাতে। তারপর আমি জিজ্ঞেস করি যে ন্যাক আসলে কি রে, কি ন্যাক আসবে? তো ও বলছে ন্যাক পিআর টিম থেকে ন্যাকেরা সব এখানে চেকিং টেকিং করতে আসবে কলেজ টলেজে। আর ওরা জিজ্ঞেস করবে যে কেমন পড়াশোনা চলছে, এইসব আর কি ওরা জিজ্ঞেস করবে। ও আমাকে এইটুকুনিই বললো। তো আমিও অপেক্ষা করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যে কখন আসবে ন্যাক, কখন আসবে ন্যাক, দাঁড়িয়েছিলাম। তো দেখো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার পর সেই অপেক্ষা শেষ হয়েছে, ন্যাক চলে এসছে। সবাই ড্রাম বাজাচ্ছে, আর ওখানে সব ফুল বিতরণ করছে। ন্যাকের দিকে এত ভিড়ে ভিড়, সব ওয়েলকাম জানাচ্ছে ফুল দিয়ে, আর ওখানে অনেকজন ক্যামেরাম্যান ফটো তুলছে। দেখো, আর আমরা এখানে, আমি তো ঠিক দেখতে পাচ্ছিলাম না এত ভিড়ের মাঝখানে। তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখো তোমরা, ন্যাকের টিম, ন্যাকের পিএর টিমরা সব ভেতরে ঢুকছে। দেখো ওরা সব ঢুকছে। তো দেখো গাইস, স্ন্যাক ঢোকার পর সব স্যার ম্যাডামেরা ওপরের দিকে চলে গেল। আমাদেরকে তেমন কিছু জিজ্ঞেস করলো না। তো সব স্যার ম্যাডামরা সব ওপরের দিকে চলে গেল। তাদের স্যার ম্যাডাম দিকে তাদেরকে কি জিজ্ঞেস করবে, আমাদেরকে তো তেমন কিছুই বললো না। তো আমরা চলে এলাম এখানে চানামুড়ি খেতে। এতক্ষণ থাকার পর কলেজে এই কাকুটা খুব সুন্দর চানামুড়ি তৈরি করে দেয়, তো এখানে আমরা চলে এলাম চানামুড়ি খেতে। তো দেখো, এতক্ষণ চানামুড়ি খাওয়ার পর কিছুক্ষণ কমন রুমে সময় কাটানোর জন্য ক্যারম খেলছিলাম। ক্যারম খেলার পর অনেকক্ষণ হয়ে গেছিলো, তো বাড়ি ফেরার জন্য এবার ওখান দিয়ে কলেজ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তো ওখানে দেখো ও দাঁড়িয়ে আছে, আমাকে বলে কটা ছবি তুলে দিলাম। তো আমি ওর ছবি তুলে দিই, তার সঙ্গে আমিও কিছু ছবি তোলার পর ওর সঙ্গে বেরিয়ে যাই। তো ও তো আগে আগে বেরিয়ে যাচ্ছে দেখো। তো আমি ওর সঙ্গে আস্তে আস্তে করে চলছি। তো দেখো, আমরা এটা হচ্ছে গেট, সামনের গেট। তো এই সামনের গেট দিয়ে আমরা রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। দেখো, তো দেখো, কলেজের গেট দিয়ে বেরোনোর পর এক পা দুপা করে গেলে রোডের সামনে একটা স্টেশনারি শপ আছে। তো ওখানে গিয়ে এই প্রজেক্টের খাতা কিনছিল। আমাকেও বলছিল খাতা কেনার জন্য, কিন্তু আমি এখন খাতা কিনতে চাইছি না। তো খাতা কেনার পর অনলাইন পেমেন্ট করে আমরা দুজন একসাথে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমি আমার মিনি ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।